হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখানে আমাদের সাজগোজ দেখেই বুঝতে পারছেন আমরা বাসার বাইরে। তো আমরা দাঁড়িয়ে আছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে, এখানে কিছু কেনাকাটা করছি। আর এখানে হচ্ছে আমাদের লাগেজ। তো ড্রেসের সাথে দোকানের সাথে কোনো কিছুই মিলছে না, আর আমাদের সাজগোজের সাথেও কোনো কিছু মিলছে না। তো এখান থেকে আমরা নিচ্ছি কি? আমরা নিচ্ছি কিছু স্ন্যাক্স, কিছু খাবার। তো এখানে নিয়েছি আমি চিকেন ফ্রাইস অ্যান্ড কিছু কেক আর কিছু কোল্ড ড্রিঙ্কস। আর এগুলো নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। অনেক দিন পর আমি আর আমার রুমমেট আমরা ফাইনালি যাচ্ছি আউট অফ নিউ ইয়র্ক। এতদিন আমরা ছিলাম নিউ ইয়র্কের মধ্যে, এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্কের বাইরে। তো বেসিক্যালি আমরা এসেছি নিউ ইয়র্কের লাগোরিয়া এয়ারপোর্টে। তো যেটা হচ্ছে গিয়ে আমার বাসা থেকে অলমোস্ট 1-1.5 ঘন্টার জার্নি। তো আমরা উবারে চেয়েছিলাম, মানে উবারে করে আসার জন্য। ভাইরে ভাই, যে দাম প্রায় $80 উপরে উবার নিচ্ছিল। তো আমরা ভাবলাম কি কি আর করা, উবার টুবার মাইরে বাপ, চলে আসি বাস ট্রেনে করে। তো আমরা ট্রেনে আর বাসে করে এয়ারপোর্টের যে বাসগুলো একদম এয়ারপোর্টের ভিতরে দিয়ে আমাদেরকে ড্রপ করে দিয়েছিল। তো বাসে করে আমরা চলে এসেছি। একটা চেক ইন করতে অলমোস্ট মোর দেন 1 আওয়ার আমরা এখানে দাঁড়িয়েছিলাম। মানে কি কি 1 আওয়ার, অলমোস্ট 2 আওয়ার্স আমরা দাঁড়িয়েছিলাম একটা চেক ইন করার জন্য। তো ভিআইপি চেক ইন করা যায়, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমাদের কাছে অত টাকা নেই, তো সেজন্য আমরা প্রি চেকিংটা করিনি। তো চেকিং টেকিং করে অবশেষে আমরা ফ্লাইটের মধ্যে বসে পড়ি। আর হচ্ছে ফ্লাইটের ভিউ, এটা ফ্লাইটের নাম হচ্ছে স্প্রিট। যারা আপনারা ইউএসএতে আছেন তারা হয়তো অনেকে জেনে থাকতে পারেন, বা আমি জানেন, তারা অনেকে জানেন। তো স্পিরিট এই ফ্লাইটটা মোটামুটি ওকে। আমি এর আগে একটা ব্লুবার্ড ফ্লাইটে চড়েছিলাম, এটা একদমই ভালো ছিল না, বাট তাদের খাবারটা ভালো ছিল। কিন্তু স্পিরিটের হচ্ছে কি, এই সিটগুলা দেখে মনে হচ্ছে ফ্লাইটটা যথেষ্ট নতুন। আর এখানে আমি তো এতই টায়ার্ড, আমি ঘুমিয়ে মরে যাচ্ছিলাম। বাবা, এত লং জার্নি করে আমি এয়ারপোর্টে এতক্ষণ ঘন্টার পর ঘন্টা আমি চেক ইনের জন্য দাঁড়াইনি। এখানে আমার রুমমেট মিষ্টি মিষ্টি হাসছে। আমি এখানে একটা স্মল ন্যাপ দিয়ে উঠেছিলাম, মানে প্রায় 15-20 মিনিটের মতো আমি একটু শর্টকাট ঘুম দিয়ে উঠে তারপর আবার শুরু করেছিলাম প্যাচার প্যাচার ঘ্যাচার ঘ্যাচার আমার রুমমেটের সাথে। আর এখানে হচ্ছে কি মজার বিষয় হচ্ছে কি, এই মজার বিষয় না, হচ্ছে জঘন্য একটা বিষয় হচ্ছে কি, এই ফ্লাইটের মধ্যে আপনার সব কিছুই কিনে খাইতে হবে। তো আমি এয়ারপোর্টের থেকে, মানে আমি নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের বাইরে আগে কখনো যাইনি, তো আমি এখানের ইনস্ট্রাকশনটা অতটুকু জানি না। তো আমাদের সাথে যে ওয়াটার বটল আর কোল্ড ড্রিঙ্কস ছিল সবগুলো এয়ারপোর্টে রেখে দিয়েছে। ভাই, এটা কেমন নিয়ম আমি বুঝলাম না। পানি কিভাবে রেখে দেয় ভাই? পানি তো মানুষের এটা মানে ক্যারি করতে পারে, এটা তো কোনো অ্যালকোহল বা অন্য কিছু না। যে যে দেশে অ্যালকোহলই লিগেল, সেখানে পানিতে এদের কী সমস্যা আমি এটা বুঝলাম না। তো যেই যখন চেকিংয়ে পানিটা রেখে দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে না, ডাল মে কুছ কালা হয়, মানে ভিতরে গিয়ে আমাদের থেকে পানির বোতল কিনতে হবে। জলের বোতল এয়ারপোর্ট থেকে যখন কিনেছি, যে জলের বোতল $1.86 দিয়ে নিই, মানে $1.86 দিয়ে নেওয়া, সে পানির বোতল 4.49 সেন্ট, মানে $4.49 দিয়ে ওই পানির বোতল আমাদের কিনতে হয়েছে। মানে কি লেভেলের বিজনেস এটা, আমি এটা বুঝলাম না। তো অনেকটা মর্মাহত হয়েছি সব কিছু মিলিয়ে ফ্লাইটের মধ্যে, বাট আফটারঅল বাকি সব ঠিকঠাকই ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা খুঁজছিলাম উবের খুঁজতে খুঁজতে জান বের হয়ে গেছে। ভাই রে ভাই, এর থেকে তো ইন্ডিয়া অনেক ভালো ভাই। ইন্ডিয়া থেকে মানে এয়ারপোর্টে বের হয়ে আপনি বুঝে যাবেন ওলা উবারের সেকশন কোনটা, প্রাইভেট পিকিংয়ের সেকশন কোনটা, এয়ারপোর্টের কার কোথায় আপনি পেয়ে যাবেন, সব কিছু লেখা থাকে। আর এখানে হচ্ছে কি, উবের খুঁজতে খুঁজতে জান বেরিয়ে গেল। পরে দিয়ে ওখানে কিছু অফিসারকে জিজ্ঞেস করার পর তারা বললো কি, উপরে লিফটে গিয়ে আপনি মানে রোডটা ক্রস করে দেন নিচে হচ্ছে কি আপনি পার্কিং প্লট পেয়ে যাবেন। অনলাইনে তো উপর বুক করে দিয়েছি, এবার পার্কিং প্লটই কোনোভাবে খুঁজে পাই না। খাওয়ার অবস্থা খুব খারাপ। এই পলিথিনটা মান সম্মান সব শেষ করে ফেলছে আমার। মাত্র বাজে 10:30, 10:30টার মধ্যেই সব কিছু বন্ধ। মানে এয়ারপোর্টের ভিতরে যে ক্যাফেটেরিয়াগুলো থাকে এগুলো পর্যন্ত বন্ধ। ভাই, এটা কি অবস্থা!
তো অবশেষে আমরা পার্কিং প্লট খুঁজে পাই, যেটা দেখে বোঝার কোনো উপায় নাই এখানে যে উবার এসে পিক আপ করতে পারে। তো যাই হোক আমরা উবারে বসে পড়ি, কিন্তু উবারে বুক করার পর জানতে পারি সে একজন বাঙালি। তো এখানে একটা অনেক ফানি বিষয় হয়। তো আমার রুমমেট আমাকে বলে কি যে ড্রাইভার তো বাঙালি, বলে যে আমরা বাংলা কথা বলবো না, উবারে এসে চুপচাপ বসে থাকবো। আমি ওকে ফাইন। তো এখানে রিজন আছে, ওইটা বলে এটা ফানির বিষয় না, এটা বলার রিজন হচ্ছে কি সবাই তো আর ভালো হয় না, বুঝেন নাই? সব উবার ড্রাইভার সব বাংলাদেশি ভেবে যে আপনি একদম তাক দিনাদিন দিন করে মনের সব কথা বলতে পারবেন, ঠিক তা না। এখানে ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ আছে, এখানে অনেক অনেক মানুষ আছে যারা ইলিগাল ওয়েতে এসেছে, যাদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, মানে আই মিনস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। তো এরা অনেক ধরনের আজেবাজে কোয়েশ্চেন করে, অনেক অনেক বিরক্ত করে আসলে। তো সেজন্য আমার রুমমেটের অনেক ওর্স এক্সপিরিয়েন্স ছিল বিফোর বাঙালি উবার ড্রাইভার থেকে, তো যার কারণে সে মূলত কথা বলতে চাইছিল না। আমি ওকে ফাইন, আমার তো কোনো প্রবলেম নাই। তো আমরা কারে উঠেছি, বসে গিয়েছি, কথা বলছিলাম না। দেন যখন কিছুক্ষণ গাড়ি চলা শুরু করেছে, তার বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল, নিরিবিলি একদম, মনে হচ্ছিল কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তো সে হঠাৎ করে বলি কি, ইটস সাউন্ডস লাইক চিটাগং। তা এখন আমি আমি ভাবলাম যে তুই আমার বলছিস বাংলা না বলার জন্য, এখন নিজে বলতেছি ইট সাউন্ডস লাইক বাংলাদেশ চিটাগং। তো এ তো অবশ্যই বুঝে যাবে ভাই তুমি বাংলাদেশ থেকে। ইট ওয়াজ দ্য ফানি পার্ট, আই রিয়েলি এনজয় ইট। আর এখানকার বাইরের ভিউ দেখে আপনি বুঝতে পারছেন এই এরিয়াটা কেমন। তো আমরা এত দূর থেকে এসেছি বিয়ে খেতে, মানে নিউ ইয়র্ক থেকে মিশিগান এসেছি আমরা বিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমরা পৌঁছে গেছি বাসায় পৌঁছানোর পরে আমার ফ্রেন্ডের বোন আমাদেরকে মিষ্টি দিয়ে বরণ করে, কিছু জুস আর মিষ্টি দিয়ে। আর এখানে আমি মানে একটু এদের সাথে হাই হ্যালো করে রুমে এসে কাপড় চেঞ্জ করে নিই, কারণ এরা মূলত আমাদের জন্য ওয়েট করেছিল, আমাদের জন্য প্রোগ্রাম না করে বসেছিল। তো ভাবলাম তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই। এখানে আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর এইখানে একটা রুম দিয়েছে যেখানে হচ্ছে কি আমি আর আমার রুমমেট থাকার জন্য। তো যথেষ্ট ভালো আপ্যায়ন ছিল। এখানে বাসায় পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত 11:30 বেজে গেছে, আর এখনও তারা প্রোগ্রাম না করে আমাদের জন্য বসে আছে। এই জিনিসটা ভাবতে আমার অনেক অবাক লাগছে, বাট উই আর রিয়েলি ফিল সো প্রাউড অ্যান্ড গুড। আর কার বিয়েতে এসেছি, আমরা বিয়েতে এসেছি আমাদের ফ্রেন্ডের, আর সে একজন ডাক্তার, সেখানে ডাক্তারি ফিল্ডে পড়ালেখা করছে। আর এখানে হ্যাভ এ লুক আওয়ার বিউটিফুল বেডরুম। তো দিস ইজ দ্য ভিউ অফ আওয়ার বিউটিফুল বেডরুম। এইখানে মূলত আমি আর আমার রুমমেট আজকে রাত কাটাবো। আই রিয়েলি লাভ দিস রুম, মানে এতটুকু দূরে এসে এরকম একটা ফ্রি স্পেসের রুম পাওয়া থাকা, এটা আসলে অনেক অনেক গুড, মানে ভালো লাগবে, ডেফিনেটলি অনেক ভালো লাগবে এত টায়ার্ড হওয়ার পরে। আর এখানে হচ্ছে আমাদের হাই বললে যে সুন্দর করে বলছি না। আর এখানে আছে হলুদের ডালা, আর পাশে দাঁড়িয়ে আছি আমি রোহিঙ্গার মতো, মানে হিয়ার ইজ মাই রোহিঙ্গাল লুক। আর এখানে যে পিচ্চিটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফ্রেন্ডের ভাগ্নি, তোকে আমি নাম দিয়েছি টার্জেন ওম্যান। যে এত দুষ্টু এত দুষ্টু, মানে আপনাদেরকে কি বলবো, আমি এত চালু এত স্মার্ট বাচ্চা বাপের জন্মে দেখি নাই। সে ইউএসএতে এসেছে মাত্র 6 মাস ক্লাস জয়েন করেছে। তোমার বোন বউ 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 এদিকে আসো, বউ বউ একটু ক্যাটওয়াক করো বউ। ও মাই গড, জামাই জামাই তুমি কই, জামাই জামাই তুমি কই, আমি ক্লান্ত। ওকে সুন্দর পোজ দিয়ে রাখছিল। আর তুমি যে তোমার ছবি তুলতেছ আমি তো তা বুঝি আপু তো এখানেই বসা না কই টার্জেন ওমেন কাম ডাউন। কি করো তুমি? কাশ্যমা কাশ্যমা এদিকে আসো। তোমার নাম কি? কাশ্যমা কাশ্যমা।
আমার একটা জিনিস বারবার না বললেই আমি মানে সন্তুষ্টি পাচ্ছি না, সেটা হচ্ছে কি এরা হলদি অনুষ্ঠান হোল্ড করে রেখেছিল আমি আর আমার রুমমেটের জন্য। আমরা যতক্ষণ গিয়ে পৌঁছাইনি এরা হলদি অনুষ্ঠান স্টার্টই করেনি। তো মানে এই জিনিসটা আমার অনেক অবাক লেগেছে আর অনেকটা ভালো লেগেছে। কারণ হচ্ছে কি এখানে কি বলুন তো, বাইরের দেশে আমরাই আমাদের আত্মীয়, আমরাই আমাদের সবকিছু, এখানে ফ্রেন্ডদের সবকিছু, কিন্তু মজার বিষয় হচ্ছে কি ভালো ফ্রেন্ড পাওয়াটা রিয়েলি টাফ। তো আমার এখানে ইউএসএতে যে কয়েকজন ফ্রেন্ড হয়েছে তার মধ্যে আমার রুমমেট আর আমার এই ফ্রেন্ডটার কথা না বললেই নয়। এরা দুজন খুবই ভালো, টু বি অনেস্ট। আমি পার্সোনালি এদের দুজনকে অনেক পছন্দ। আই হোপ তার বিগিনিং অনেক ভালো যাবে, লাইফ অনেক ভালো যাবে। এখানে যে সবাই মিষ্টি খাওয়াচ্ছে তাদেরকে আমি নিজেও চিনি না তারা কোথাকার। তারা হচ্ছে কি মিশিগানেরই, বাট হচ্ছে কি ওই এরিয়ারে। এখানে কেউ কিন্তু রিলেটিভস না, এরা সবাই পাড়া প্রতিবেশীও না। এরা হচ্ছে কি ভাই মুখ চেনাচেনি এই টাইপসের লোকজন আর কি, কিন্তু স্টিল দে ট্রিট লাইক এ ফ্যামিলি। এটা হচ্ছে সব থেকে ভালো পয়েন্ট। আর এখানে যে বাড়িটা আছে সেটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের বোনের বাড়ি। তো এখানে মূলত আমার ফ্রেন্ডের বোনই থাকে। তো ওখানে আমরা এসেছি তার মেহেন্দি প্রোগ্রাম বা হলদি প্রোগ্রাম এগুলোর জন্য। আর সব যেহেতু তাদের অন্য কোনো বড় আত্মীয় স্বজন এখানে নেই, এখানে সবকিছু হচ্ছে আর কি। ওকে আমি আশা করছিলাম আপনি মিষ্টি ছাড়া কিছু খাওয়াবেন, কিন্তু তো সবাই মিষ্টি খাইতেছে, অন্য কিছু ট্রাই করেন। আমার দিনে তো এমনি মিষ্টিতে মানা, চা খায় না, চা খায় না। এই যে ঠক দেন, ব্যালেন্স হয়ে যাবে। আমি ভাবছিলাম কেউ তো খেতেও পারছেন যাবো। পড়ে গেছে। তো এইখানে বিদেশে ওরা মানে আমার ফ্রেন্ড এসেছে অলমোস্ট 1.5 year বা 2 বছরের কাছাকাছি। আর এর মধ্যে এই ধরনের একটা প্রোগ্রাম করা আসলে অনেক টাফ, কিন্তু স্টিল এই কয়েকজন মানুষ পেয়েছে এটাই অনেক বড় কিছু। আমি তো ভেবেছিলাম একদম কেউই থাকবে না, কিন্তু সে তুলনায় যে কয়েকজন লোক এসেছে এটা আসলে অনেক মানে ভালো লেগেছে আমাদের। হ্যাঁ হইব। তো এখানে যে আপুটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে কি আমার ফ্রেন্ডের বড় বোন। তো মূলত সব কিছুর পিছনে উনারই অবদান। আজকের প্রোগ্রামের সব কিছু উনি একাই অ্যারেঞ্জ করেছে। তো উনি এখানে বিয়ের প্রোগ্রাম সব কিছু তার দায়িত্বে হচ্ছে। তো স্বাভাবিক দিকটা এই প্রোগ্রামটা যদি দেশে থাকতো হয়তো হাজার মানুষ হয়তো আরও অনেক বেশি আনন্দ উচ্ছ্বাস হতো, যেখানে তার কেউ নেই, তার একা সব কিছু করতে হচ্ছে। আর আমার ফ্রেন্ডের জন্য আসলে ইটস টু বি অনেস্ট মানে এটা অনেকটা কঠিনও আবার অনেকটা লাকিও, কারণ হচ্ছে কি এতগুলো অপরিচিত মানুষের ভালোবাসা পেয়েছে। কঠিনের জন্য যদিও দেশে থাকতে হয়তো তার অন্যান্য মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজন তারা আরও বেশি অ্যাটেন্ড করতে পারতো, সে আরও অনেক হেল্প পেত। তো যাই হোক, সত্যি কথা বলতে অতটুকু আশা করি না যতটুকু আমরা এনজয় করছি। ইট ওয়াজ সো বিউটিফুল। আর এখানে সবাই একজনকে মিষ্টি খাওয়াচ্ছে, যেন মনে হচ্ছে একটা পুরো হোলি উৎসব। সবাই এনজয় করছিল, যে যাকে পাচ্ছে তাকেই মিষ্টি খাওয়াচ্ছে, মানে ঠুসাও মিষ্টি আর মিষ্টি। তবে মিষ্টিগুলো অনেক মজা ছিল, টু বি অনেস্ট। Thank you, Bhaiya. No problem. We'll film today. How are you? ওই যে এখানে ভাইয়া Sit like a princess. Oh my god. Sit like a princess. How are you? God? Good. Did you eat? Why didn't you eat? আঠর লাগবে না সামনে। Want to eat this food? You want to eat this? Later? You want to drink water? I like it.
Do you like to drink water? এখানে প্রত্যেকটা রান্না আপু নিজের হাতে করেছেন। অনেক বিশাল খাবার দাবার আয়োজন হয়েছে, বিরিয়ানি, পোলাও, বিফ, মাটন, তার মধ্যে হচ্ছে কি এগস, চিকেন, তো বিশাল আয়োজন করেছে আপু। মানে আপুর জানে বের হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো অনেকটা মজা হয়েছিল টু বি অনেস্ট। মানে মনে হচ্ছিল না যে এটা একদম ঘরের একটা প্রোগ্রাম, কিন্তু মনে হচ্ছিল কি অনেক অনেক ফ্যান্সি একটা প্রোগ্রাম হয়েছে খাবার দাবারের কথা যদি বলতে হয়। আর এখানে আপু ফোনে কথা বলছিল, তো মাঝখানে গিয়ে আমি একটু বিটলামি করছিলাম। এটা অ্যাকচুয়ালি মানে আমার ড্রেস চেঞ্জ করার আগের মুহূর্তের ভিডিও। আমেরিকাতে বিয়ে কিরকম হয় খুব জলদি মানে আপনাদের সাথে শেয়ার করা হবে। নেক্সট ব্লগে আসছে, ঝটপট দেরি না করে সাবস্ক্রাইব করে দেন, ফলো করে দেন, শেয়ার করে দেন, কমেন্ট করে দেন। টিল দেন স্টে ওয়েল এন্ড হেলদি।